আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা আমার, আপনি কি দীর্ঘদিন হলো অসুস্থ আছেন? ঔষধ খাচ্ছেন, চিকিৎসাও করতেছেন, কিন্তু মনে হচ্ছে শান্তি পাচ্ছেন না। কখনো কি ভেবেছেন কোরআনে এমন কিছু আয়াত আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন শিফার জন্য, এবং সাহাবী কেরামরা, তাবিঈনরা, খোলাফায়ে রাশিদিনরা তারা সকলেই এই আমলগুলি পড়তেন। প্রিয় ভাই বোনেরা আমার, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব কোরআন ও সহিহ হাদিসের প্রমাণিত শক্তিশালী কয়েকটি রুকিয়ার আয়াত, যেগুলো পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিফা প্রার্থনা করা সুন্নাহ। ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য পড়তেন। প্রিয় ভাই বোনেরা আমার, প্রথমেই মনে রাখবেন, শিফা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই আসে। ঔষধ গ্রহণ করা সুন্নাহ, আর ঔষধের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা একজন মুমিন ব্যক্তির জন্য ইবাদত। প্রিয় ভাই বোনেরা আমার, তো প্রথম যে আয়াতটির কথা বলবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ কোরআন মানুষের হৃদয়ে রোগের জন্য শিফা হিসেবে কাজ করে। আল্লাহ তাআলা চাইলে শারীরিক অসুস্থতার জন্যও, অসুস্থতার ক্ষেত্রেও বরকতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, দ্বিতীয় নাম্বার যে আয়াতটির কথা বলবো, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। অর্থাৎ আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, দেখুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শিক্ষা দিয়েছেন যে শিফা প্রকৃত মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাই বোনেরা আমার, সহিহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য দোয়া পড়তেন। সেই দোয়াটি কি? দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা ইশফি আনতা শাফি লা শিফাউ ইল্লা শিফাউক শিফাআন লাকা ইউগাদিরু শাকামা। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন যে, হে মানুষের রব, কষ্ট দূর করে দিন, আপনি শিফা দান করুন, আপনি একমাত্র শিফাদাতা, আপনার শিফা ছাড়া কোনো শিফা নেই। এমন শিফা দিন যা কোনো রোগ কখনো অবশিষ্ট রাখবে না। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য এমন দোয়ার কথাও বলেছেন যে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস অর্থাৎ 3 কুল সূরা তিনি পড়ে নিজের শরীরে ফু দিতেন। সুবহানাল্লাহ। আপনিও এই আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা আমার, 3টি সূরা পড়ে অর্থাৎ সূরাতুল ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এগুলো পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীরে আপনি মাসাহ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা আমার, তারপরে যে আমলটি করা যায়, আয়াতুল কুরসি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি আয়াত। রাতে ঘুমানোর আগে এটি পড়লে আল্লাহর হেফাজত লাভের কথা সহিহ হাদিসের মধ্যে এসেছে। সহিহ বুখারী শরীফের হাদিস 2311 নম্বর হাদিস, যে কি, যদিও এই হাদিসে সরাসরি রোগ মুক্তির কথা বলা হয়নি, তবে এটি আল্লাহর হেফাজতের কথা বলা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে আলোচনা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, ধরুন একজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ খাচ্ছেন, আবার প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেছেন, তাহলে এই দোয়াগুলো পড়তেছেন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখছেন। এই ব্যক্তি ইসলামের সৌন্দর্য ভারসাম্যর পথ অনুসরণ করছেন, চিকিৎসাও নিচ্ছেন, আবার শিফার জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করছেন। প্রিয় ভাই বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আল্লাহর বান্দারা, চিকিৎসা গ্রহণ করো। চিকিৎসা গ্রহণ করা কি? সুন্নাত।
গুরুত্বপূর্ণ কথা হলো কি, যে রুকয়া কখনো চিকিৎসার বিকল্প কিছু নয়। ইসলাম আমাদের শিখিয়েছেন চিকিৎসা গ্রহণ করতে হবে, হারাম বা শিরিকপূর্ণ ঝাড়ফুঁক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আর কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে যে সকল দোয়া আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা তাবেঈনরা যে সকল দোয়াগুলি পড়েছেন, সেই দোয়াগুলি আমাদেরকে পড়তে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, মনে রাখবেন, শিফা আয়াত নয়, শিফা দোয়াও নয়, শিফা একমাত্র আল্লাহর হাতে। কোরআনের আয়াত ও দোয়া হলো সেই শিফা লাভের বৈধ ও বরকতের একটি মাধ্যম। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকেই আমাদের মধ্যে যারা অসুস্থতে ভুগছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অসুস্থ হইতেই শিফা দান করুক। আমাদের রিজিকের পেরেশানি দূর করে দিক। আমাদের সাংসারিক মানসিক বালা মুসিবত দূর করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকেই শান্তিপূর্ণ একটি দিল, শান্তিপূর্ণ একটি মানুষ হিসেবে আমাকে আপনাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।